اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কল্যাণে রেখেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলছিলাম। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে তায়েফ সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানকার মানুষদের আচরণ, এবং শুধুমাত্র একজন দাস ব্যক্তি আদ্দাস, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু আজকের এই সময়ে ১,৫০০ বছর পরে এসে, প্রায় ১,৫০০ বছর পরে এসে আজকে আমরা দেখি যে তায়েফের ভূমিতে আহ অমুসলিম কোনো ব্যক্তি নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসীম ধৈর্য, তাদের প্রতি সহানুভূতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার আবেদন করেছিলেন, আল্লাহ রসুল সেটা ডিনাই করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া আল্লাহর পক্ষ থেকে ছিল, যে তিনি চাইলে করতে পারতেন এবং সেটা অবশ্যই কবুল হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল নবী রাসূলগণই ওনাদের সেই দোয়াটা বা সেই কথাটা আল্লাহর কাছে বলেছেন, এবং তারা দুনিয়াতে সেটা নিয়ে নিয়েছেন। যেমন আহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ তার জাতিকে প্লাবনে ডুবিয়ে মেরেছে। এভাবে আহ, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল নবী রাসূলরাই ওনাদের যে সেই স্পেশাল মানে দোয়াটা ছিল, সেটার ব্যাপারে ওনারা তাড়াহুড়া করেছে। আল্লাহুম্মা লাকাল হামদ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহুম্মা লাকাল হামদ। বর্ণনাটা সহিহ মুসলিমেও আছে, বুখারীতে আছে, মুসলিমেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেকটা নবীর একটা বিশেষ দাওয়াত আল্লাহর কাছে, মানে দোয়া ছিল, যেটা অবশ্যই আল্লাহ কবুল করবেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহ। প্রত্যেক নবী তার সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে করে ফেলেছেন, এবং সেটা উনি পেয়েও গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফাহিয়া নাইলাতুন মান মাতা মিনহুম লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, উম্মত রিলেটেড দোয়াটা আমি আল্লাহর কাছে করি নাই। তায়েফের সেই ভূমিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কত মন্দ আচরণ করা হয়েছে, আল্লাহ রাসূল তাদের জন্য বদদোয়া করেন নাই। উহুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কত বাজে আচরণ করা হয়েছে, ওনার মাথার শিরস্ত্রাণ ভেঙে ওনার দাঁত পড়ে গিয়েছে। তো এত ভয়ঙ্কর আচরণ তারা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন তাদের বিরুদ্ধে বদদোয়া করতে, তাদের ধ্বংসের জন্য কথা বলতে আল্লাহর কাছে, কিন্তু তিনি করেন নাই, ধৈর্য ধরেছেন। এবং তিনি বলেছেন ওয়া ইন নিখতাবাতু দাওয়াতি, আর আমি আমার সেই স্পেশাল দোয়াটা এটা সংরক্ষণ করে রেখে দিছি, এটা আমি লুকায় রেখে দিছি আমার কাছে, এটা আমি আমার কাছে আলাদা করে রেখে দিয়েছি। কেন? আর সেটা কি? শাফাআতাল লি উম্মতি। আমার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো, যেদিন সকল নবী রাসূলরা তাদের কাছে যখন মানুষেরা যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম ওজর পেশ করবেন যে না, হ্যাঁ, আমি আল্লাহর সামনে সুপারিশের জন্য যেতে পারবো না।
অনুরূপভাবে সকল নবী রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই সবাই ওযর পেশ করবেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যে শাফাআত করার যে অধিকারটুকু তিনি দুনিয়াতে খাটান নাই, রেখে দিয়েছেন, সেটা তিনি তখন কাজে লাগাবেন। এবং তিনি বলছেন ফাহিয়া না ইলাহ মান মাতা মিনহুম লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আর এই সুপারিশটা, এই এই যে একটা মানে জেনারেল সুপারিশ, এটা আল্লাহর কাছে উনি করবেন। এটা কাদের জন্য? যারা আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে। গুনাহগার কিন্তু শিরিক করে না, অনেক গুনাহ করেছে, নামাজ কাজা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সঠিকভাবে মানতে পারে নাই, হালাল হারাম মেনটেন করতে পারে নাই, নানান অপরাধ আছে, কিন্তু শিরিক করে নাই, শিরকের সাথে আপোষ করে নাই, এমন ব্যক্তি যারা থাকবেন তাদের জন্য সেই সুপারিশটা আল্লাহ রসুল কাজে লাগাবেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই আমাদের প্রতি আন্তরিক ছিলেন, এই উম্মতের প্রতি আন্তরিক ছিলেন। এবং এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আসলে ধৈর্য। ধৈর্য যদি আপনি যথাযথভাবে ধরতে পারেন, তাহলে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক অবস্থান, সকল জায়গায় আপনি লজ্জিত হবেন না, আপনি সম্মানিত থাকবেন। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি কখনো লজ্জিত হবেন না, অপমানিত হবেন না, সমুন্নত থাকবে আপনার মান মর্যাদা। কিন্তু এটা কঠিন বিষয়, মানে ধৈর্য ধরে থাকাটা একেবারে মানে কঠিন মুহূর্তে নিজেকে সংবরণ করে রাখা, এটা অনেক কঠিন বিষয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমিন। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তায়েফ থেকে ফেরার পর দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জিনদের রসুল সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ। এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম কে আল্লাহ সুবহান তাআলা মেরাজ নিয়ে গিয়েছিলেন। ইসরা, রাত্রিকালীন যে ভ্রমণ, সেটা গুরুত্বপূর্ণ হিজরতের আগে। আচ্ছা, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে শেয়ার করার মতো, শিক্ষণীয়। জিনদের ইসলাম গ্রহণের ব্যাপারটা সূরা জিনে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ। জিনদের একটা গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনেছেন, তারা কোরআন শুনে অভিভূত হয়ে গেলেন, তারা ঈমান আনলেন। তারা তাদের জাতি গোষ্ঠীর কাছে ফিরে গিয়ে বললেন যে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক অদ্ভুত বাণী কোরআনের সন্ধান পেয়েছি, ইয়াহদি ইলা রুশদ, যেটা সৎ পথে সঠিক পথে মানুষদেরকে পরিচালনা করে, পথ দেখায়। ফাআমান্না বিহ, আমরা সেটার উপর ঈমান এনেছি। আচ্ছা, তো এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চমৎকার একটা সান্ত্বনা। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে দাওয়াত দিয়ে অল্প কিছু মানুষ ওনার দাওয়াত গ্রহণ করেছে, মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, লায়ন পার্ট অফ দেম, তারা ইসলাম গ্রহণ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। বরং আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব, ওনার মৃত্যুর পর, ওনার আবু তালেবের সাথে আমি রাদিয়াল্লাহু আনহু বলতে পারি না, কারণ উনি কাফের অবস্থায় মারা গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব, ওনাদের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শারীরিক মানে নির্যাতনের ঘটনা, ওনার উপরে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন, সেখানে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দাওয়াত দিতে চাইলেন, কেউ গ্রহণ করলো না। সবাই অপমান অপদস্থ করে ওনাকে ওখান থেকে বের করে দিল। এরকম একটা কঠিন মুহূর্তে জিনদের একটা গ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে আসলো। এটা আমাদেরকে কি শেখায়, কি জানায়? অনেক ব্যাপার এখানে আমাদের জন্য শিক্ষণীয় আছে। নাম্বার ওয়ান, আপনি বা আমি যদি আল্লাহর দিন মানি বা ইসলামের জন্য কাজ করি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি, ইসলামকে প্রচার প্রসারের জন্য কাজ করি, আলহামদুলিল্লাহ, ইসলামও জয়ী হলো, আমি আপনিও জয়ী হলাম। কিন্তু আমি আপনি যদি ইসলামের জন্য কাজ না করি, ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর তাসবিহ তাহলিল করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দিগি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
সিজদায় পড়ে থাকার মতো সৃষ্টির অভাব নাই দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইলেন যে দেখো, তোমরা মানুষেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো নাই, আমি জিনদের বড় একটা দল তার কাছে পাঠালাম, তারা ওনার কাছে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং আমি বা আপনি যদি ইসলামের সাথে থাকি, এই জয়টা আমাদের নিজেদের। সম্ভবত আহমদ দিদাত সুন্দর কথা বলেছিলেন যে আমাকে ছাড়া ইসলাম জয়ী হয়ে যাবে, কিন্তু আমি যদি ইসলামে না থাকি আমি ব্যর্থ হয়ে যাব। সুতরাং আমি ভালো কাজ করছি, দিনের কাজ করছি, দাওয়াতের কাজ করছি, এটা মূলত আমার নিজের স্বার্থেই। আমি না করলেও আল্লাহর দিন আল্লাহ কাউকে না কাউকে দিয়ে প্রতিষ্ঠা করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 2 নম্বর হচ্ছে, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করবেন, তখন হয়তো দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে দিতে পারে, ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে যাবেন না। আল্লাহ কোনো না কোনো একটা দিক থেকে আপনাকে সান্ত্বনা দিবেন দুনিয়াতেও। পরকালে তো আপনি পাবেনই আল্লাহর কাছে অফুরন্ত নিয়ামত ডেফিনেটলি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সান্ত্বনার একটা জায়গা আপনাকে দেখাবেন। এমন জায়গা থেকে সান্ত্বনার বাণী আপনি পাবেন। কষ্ট ক্লেশ সহ্য করার পরে, ধৈর্য ধরার পরে, আল্লাহর দিনের পথে কষ্ট ক্লেশ সহ্য করতে করতে, অপমানিত অপদস্থ হতে হতে আপনার আল্লাহর সাথে যখন সম্পর্ক আরো গভীরে যাবে, তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান ভাবে আপনার দাওয়াতের ময়দানেও আপনাকে সহযোগিতা শুরু করবেন। আপনি পাবেন, দেখবেন, চোখে আপনি অনুভব দেখবেন, অন্তরে অনুভব করবেন। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেখালেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেরকম মুকাল্লাফ, মানে শরীয়ত মানতে বাধ্য, জিনরাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনিত জীবন বিধানের উপরে চলতে বাধ্য। বলা হয়ে থাকে সাকালাইন। সাকালাইন হচ্ছে দুইটা, মানুষ এবং জিন। মানুষ এবং জিন উভয় পক্ষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ তাদের কাছে কোরআনের বার্তা বাণী পাঠিয়েছেন। মানুষেরা যেরকম কোরআন শুনছে, ঈমান আনছে, আর বহু লোক ঈমান আনে নাই, জিনদের মধ্য থেকেও তাই। তাদের মধ্যে সালেহীন আছে, আবার তাদের মধ্যে মুজনিবিন আছে। তাদের মধ্যে অনেক ভালো জিন আছে, অনেক মন্দ জিন আছে, বাট মন্দদের সংখ্যাটা বেশি। মানুষদের মধ্যেও তো মন্দদের সংখ্যা বেশি, তাই না? একেবারে খাঁটি মুমিন মুসলিম গোটা মানব জাতির মধ্যে কত পার্সেন্ট হবে? অবশ্যই 51% না, নিশ্চিত এটা সংখ্যাটা অনেক কম, তাই না? সেম তাদের মধ্যেও তাই। জিন মানেই খারাপ কিছু না। তাদের মধ্যে অনেক সলেহ আল্লাহর বান্দা আছে, আবেদ বান্দা আছে, যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবী ছিলেন, তারাও মানে ঈমান এনেছে। তাদের বংশধররা আছে। হ্যাঁ, হয়তো আমরা মানুষের মতো না, তাদের তাদের জেনারেশন অন্যরকম, তাদের জীবন চর্চা অন্যরকম, কিন্তু তাদের একটা জগৎ আছে। সেই জগতে যারা ভালো করবে তারা আল্লাহর কাছে আমাদের মতোই পুরস্কৃত হবে, আর যারা মন্দ করবে তারা শাস্তি প্রাপ্ত হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করেই বলেছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আহ জিনদের থেকে এবং মানুষদের মধ্য থেকে অধিক অধিক অনেক জিন এবং মানুষকেই জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন, তারা জাহান্নামে চলে যাবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের মানে উল্লেখটা মানব জাতির আগে করেছেন। তাদের মধ্য থেকেও বহু জিন তারা জাহান্নামী হবে। সুতরাং জিনদের ব্যাপারে আমাদের, তাদের অস্তিত্ব, একটা গ্রুপ আছে দুনিয়াতে যারা জিনদের অস্তিত্বই বিশ্বাস করে না। আবার এখানে আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইছে, কিছু গল্প গুজব, কাল্পনিক গল্প, বা মন গড়া গল্প, ভূতের নামে, ভূত পেতনি, এই সমস্ত কথাবার্তা, এগুলো আমাদের সমাজে প্রচলিত থাকে। তো এই এই সমস্ত অমূলক কিছু রচনা, অমূলক কিছু ঘটনা, কল্পনা, এগুলো যখন মানুষের সামনে তুলে ধরা হয়েছে, সম্ভবত এই বিশ্বাস অনেকগুলো হিন্দুদের থেকেও আসছে, বা ইসলাম বিদ্বেষীরা এগুলো তৈরি করেছে, যাতে করে মানুষ জিনদেরকে অস্বীকার করে।
জিনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি জিন অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, কারণ সে কোরআন অস্বীকার করলো। কারণ কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিনেরা এসে ইসলাম, আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। কোরআন শুনে তারা অভিভূত হয়েছে। কোরআনে জিন, সূরাতুল জিন নামে একটা সূরাই আছে, এবং কোরআনের বহু জায়গায় জিনদের কথা আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে, জিন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। তো এই জন্য জিনদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি করে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারবে না। নাম্বার টু, জিনদের মধ্যে থেকে আহ সলেহীন ব্যক্তিরাও আছেন। জিনদের মধ্যে থেকে সলেহীন ব্যক্তিরাও আছেন, আবার গুনাহগার ব্যক্তিরাও আছেন। তবে সলেহীনদের থেকে গুনাহগারদের সংখ্যা বেশি হতেই পারে। যেমন ভাবে মানব জাতি, তাদের মধ্যেও সলেহ থেকে যারা আল্লাহ ওয়ালা, তাদের থেকে রব্বানি, তাদের থেকে যারা আল্লাহকে মানতে চায় না বা দিন পালন করেন না, তাদের সংখ্যা বেশি। সেম। আচ্ছা, তো তাদের মধ্য থেকে যারা মন্দ, যারা খারাপ, তারা কেউ কেউ আবার মানুষদের সাথে মিলে মানুষের ক্ষতি করে, এমনও আছে। বা তাদের কাউকে মানুষেরা নানান ভাবে বশ করে, যে জিন বশ করে নানান ভাবে তাদেরকে দিয়ে মন্দ কিছু করায়, কুফরি করায়, জাদু, কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের যে কাজকর্ম আছে, এগুলো জিনদের মাধ্যমে করা যায় বা করে। তো সেটার জন্য তারা, এই কুফরির জন্য তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করবে। তাদের অপরাধের জন্য আল্লাহর কাছে যদি মাফ চেয়ে মারা না যায়, ঈমান না এনে মারা যায়, তারা তাদের জন্য শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে। তবে তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর ওই ভূত পেতনি আর ওই যে কি নানান রকমের গাল গল্প, যেগুলো কাল্পনিক নানান কথাবার্তা যেগুলো আছে, এগুলোর অধিকাংশই বানানো, অসত্য, অমূলক কথাবার্তা। আহ আর এইগুলোর কারণে একটা পক্ষ, হ্যাঁ, একটা শিক্ষিত শ্রেণী জিন বিশ্বাস করে না। হ্যাঁ, ও যা দেখে না তা বিশ্বাস করে না। আমি তো কত কিছুই দেখি না, তো বিশ্বাস করার বিকল্প তো আসলে নাই, তাই না? আমাদের রূহ কি দেখা যায়? তো রূহ আপনি আছে, আমার আমার রূহ আছে, এটা আপনি বিশ্বাস করবেন না? অবশ্যই করতে হবে। আপনার রূহ আছে, আমি বিশ্বাস করব, তাই না? তো রূহ তো আর দেখা যাচ্ছে না, কিন্তু রূহ বলতে আল্লাহ কোরআনে বলেছেন রূহ আছে, আমরাও বিশ্বাস করি। এবং বিশ্বাস করা ছাড়া গতি নাই, কারণ একজন মৃত ব্যক্তি দেখলে বোঝা যায় যে তার রূহ নাই। তো যাই হোক, এই জন্য জিনদের ব্যাপারে আমাদের বিশ্বাস স্পষ্ট থাকতে হবে যে হ্যাঁ, আমরা জিনের অস্তিত্ব বিশ্বাস করি। জিনদের মধ্যে থেকে ভালো মন্দ হতে পারে, যেমন ভাবে মানুষের মধ্যে ভালো মন্দ আছে। আচ্ছা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন, যে প্রতিটা মুহূর্তে শয়তানের অনুগত জিনদের সংখ্যা অনেক বেশি। তো তারা আমাদের অনেক অনিষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে। আমরা সব সময় তাদের থেকে আল্লাহর কাছে পানাহ চাই। হ্যাঁ। আহ, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে সব কাজ করতে হয়, ভালো কাজ, খাবার দাবার থেকে শুরু করে এভরিথিং। তো এই জন্য এই মাসনুন যে দোয়াগুলো আছে, অধিকাংশ জায়গায় আমরা জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, যাতে করে তারা আমাদের অনিষ্ট করতে না পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরলেন, তখন আহ, কিছু অমুসলিম ব্যক্তি তারা সহযোগিতা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরিয়ে আনতে। জিম্মাদার হয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফিরিয়ে এনেছিলেন। তো ওই অবস্থায় এরপরে কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, সম্ভবত আরো বছর খানেক হতে পারে। হিজরতের আগের, তায়েফ থেকে ফেরার মনে হয় আরো বছর, দেড় বছর তিনি মক্কায় অবস্থান করেছিলেন। তো এর কিছুদিন পরেই আপনার ইয়ের ঘটনা, মেরাজের ঘটনা, যেটা পবিত্র কোরআনের সূরা ইসরাতে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সেই পবিত্র সত্তা, সেই আল্লাহ, তার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকাল হামদ, সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে কি করেছেন? রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদুল আকসা,
মসজিদে আকসা পর্যন্ত। এরপরে সেখান থেকে সপ্ত আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নিয়ে গেছেন। তো সেটার উদ্দেশ্য কি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি দেখাতে পারি আমার নিদর্শনগুলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আল্লাহ দেখাতে পারেন আল্লাহর নিদর্শনগুলো কি। তো মেরাজের ঘটনাটা আমরা শক্তভাবে বিশ্বাস করি যে এটা সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের অল্প সময়ের ব্যবধানে বহু কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে নিয়ে এসেছিলেন। তো এখন সেটা তো এক রাতের ব্যবধানে ঘটেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এক রাতের ব্যবধানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে কি বলে, সব প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এভাবে বিভিন্ন আকাশ পাড়ি দিয়ে সপ্ত আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, যেমনটা হাদিসে আসছে। তো মেয়ারাজের ব্যাপারে যেটার উল্লেখ পবিত্র কোরআনে আছে, সূরা ইসরাতে প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন। তো এই ইসরার এই ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বিরাট মুজিজা, এক বিরাট মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। মুজিজা মানে কি? মুজিজা মানে হচ্ছে এমন জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলকে দেয়া হয়। রাসূল নিজে তা করেন না, বরং আল্লাহ তাকে দিয়ে করান। কারণ একজন মানুষের পক্ষে সম্ভব না মানে ওই সময়ে এক রাতের ব্যবধানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়া এবং সেখান থেকে সপ্ত আকাশে চলে যাওয়া, এটা সম্ভব না। কিন্তু সেটা যদি আল্লাহ করান, তখন সারা দুনিয়া তার কাছে অক্ষম থাকে। এই কাজ দুনিয়ার কোনো মানুষ এর পক্ষে করা সম্ভব না। এমন একটা কিছু আল্লাহ তার রাসূলকে দিয়ে করান, এটাই মুজিজা। তো এই মেয়ারাজের ঘটনা কিয়ামত পর্যন্ত মুজিজা। কিভাবে? আজকে পর্যন্ত প্রযুক্তি যতই বিকশিত হোক না কেন, যতই উন্নত হোক না কেন, এখনো পর্যন্ত ওই সপ্ত আকাশ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ মানুষ পায় না, সেটা হয়তো কোনোদিনও পাবে না। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই ঘটনা ঘটিয়ে মানব জাতির জন্য এক মুজিজা রেখে গেছেন যে দেখো, আহ, আহ, আমি আল্লাহ পারি। এবং কিয়ামত পর্যন্ত এই পর্যন্ত প্রযুক্তি কখনোই পৌঁছা সম্ভব না যে একজন মানুষ সপ্ত আকাশে চলে যাবে, সেটার সুযোগ আসলে নাই, পারবে না। তো এই জন্য আমরা মেরাজের ঘটনাকে শক্তভাবে বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নেওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। এক নম্বর, এটা মুজিজা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য, যত জ্ঞান বিজ্ঞান আসবে, কেউই এই 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 জায়গায় পৌঁছতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত থাকবে। দুই নাম্বার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দেখলে আমরা দেখি যে মক্কার দীর্ঘ প্রায় 12 বছর বা 13 বছর যে সময় তিনি ছিলেন, তো এই কষ্ট ক্লেশ অসহায় অবস্থা, এগুলো যখন চরমে পৌঁছেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। আরো আরেক জগতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিচিত করিয়েছেন, যাতে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক ভাবে অনেক বেশি স্ট্রং থাকতে পারেন, দাওয়াতের কাজে আরো বেশি প্রাঞ্জল ভাবে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে রাখতে পারেন। তো ভেতর থেকে একটা বড় রকমের সাপোর্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়ারাজ থেকে পেয়েছিলেন। সেখানে আহ নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার ঘটনা ঘটেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঘটিয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করিয়েছেন। সকল নবী রাসূলগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিবাদন জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। এরপরে জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, জাহান্নামে মানুষদের কি কি অবস্থা হবে সেই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দেখিয়েছেন। আহ, আহ, এবং নানান বিধিবিধানের যেই ব্যাপারটা ছিল ইসলামের, বিশেষ করে সুদকে হারাম করা, ব্যভিচার হারাম করা, এগুলোর শাস্তি কে কিভাবে পাচ্ছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন।
তো এটার মাধ্যমে মাদিনাতে এই মেরাজের কিছু সময় পরে, কোনো কোনো বর্ণনায় 6 মাস, কোনো বর্ণনায় 1 মাস, কি বলে 1 বছর বা আরো কম, এই সময়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় চলে যান এবং সেখানে গিয়ে ইসলামের যেই রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা করেন। তো মেরাজের মানে রসুল সাল্লাহ সাল্লামের যে নিদর্শনাবলী তিনি দেখে আসছেন, এগুলো একেবারে মানে হাতে কলমে কাজে লেগেছে, এবং সেই কাজগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় সম্পন্ন করেছেন। তো এই জন্য মেরাজের ঘটনাটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। আহ তাহলে এখানে কয়েকটা ব্যাপার আমরা পাই। নাম্বার ওয়ান, যখন আপনি আল্লাহর জন্য কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে সমর্থন না করে, সাপোর্ট না করে, আপনার পাশে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে তার রাসূলকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন। হ্যাঁ, আপনার আমার জীবনে হয়তো মেরাজ হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে, আমার অন্তঃকরণে, আমার ভেতরে এমন সমৃদ্ধি দান করবেন, এমন আধ্যাত্মিক উন্নতি আমাকে দান করবেন, যেটা আমার দাওয়াতের কাজের জন্য অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে। এবং এটা বাস্তব। আপনি যখন দেখবেন আল্লাহর জন্য আপনি কাজ করছেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আপনার পাশে নাই, আপনি তাহাজ্জুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, দেখবেন অন্তরের প্রশান্তিটা কেমন আসে। নীরবে নিভৃতে একাকিত্বে আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন আপনার অন্তরে অন্য রকমের একটা অনুভূতি কাজ করবে। বোঝা যায় যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাপোর্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সমর্থন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য। তো এই জন্য আপনি আল্লাহর সাথে থাকেন, দুনিয়ার কেউ যদি আপনার সাথে নাও থাকে, আপনি সফল, এবং আপনি মানসিক ভাবে প্রশান্তিতে থাকবেন, যে প্রশান্তি দুনিয়ার কোথাও গিয়ে আপনি ওইভাবে পাবেন না। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মেরাজ রজনীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের যে অর্ডার সেটা জারি করেন। তো আপনারা জানেন 50 ওয়াক্তের বিধান ছিল। মুসা আলাইহিস সালাম বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে যেতে বলেছেন, ফেরত পাঠিয়েছেন যে এটা কষ্টসাধ্য হবে, এই উম্মত পারবে না। শেষ পর্যন্ত 5 ওয়াক্তের বিধান আসছে। তো সালাত এমন একটা ইবাদত, আমরা বলি এভাবে যে দুনিয়ার প্রায় সকল বিধিবিধানগুলোই জিবরিল আমিন আসমান থেকে বার্তা নিয়ে দুনিয়াতে এসেছেন এবং সেটা দুনিয়ায় ফরজ হয়েছে, কিন্তু সালাত এমন এক বিধান যেটা আসমানে ফরজ হয়েছে। তো এই সালাতের অনেক গুরুত্ব আছে, আমরা সালাত নিয়ে অনেক আলোচনাও করেছি আগে। আল্লাহ আমাদের সবাইকে সালাতের গুরুত্ব বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ কি বলে যে, যখন তিনি মক্কার মানুষদেরকে পরের দিন মেরাজের এই ঘটনা বর্ণনা করলেন, সবাই হাসাহাসি করতে লাগলো, বিশ্বাস করতে চাইলো না। এদের মধ্যে থেকে যারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করে এসেছিল আগে, তারা পরীক্ষা করার জন্য রাসূলকে জিজ্ঞেস করলেন যে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, আল্লাহ রাসূল একটা একটা করে বর্ণনা দিলেন। সবাই অবাক হয়ে গেল, কিন্তু তারা ঈমান আনলো না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে মানুষ যখন অপকর্ম, অন্যায়, অবিচার করতেই থাকে, তখন তার অন্তরটা এতটাই কালো হয়ে যায় যে ওই আলো ওই পর্যন্ত পৌঁছায় না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনলেন, বললেন যদি মুহাম্মদ বলে থাকেন এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি সত্য বলেছেন। তিনি যদি বলে থাকেন এই এই ঘটনা, তাহলে সত্য, এখানে কোনো সন্দেহ নেই, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। তো এই জন্য মুমিনরা সবসময় সাবলীল অন্তরের থাকে। ইন্না আহলাল জান্নাতি বুল, একটা হাদিসে আছে যে জান্নাতবাসীদের অন্তর থাকে সহজ সরল, পেঁচ থাকে কম। কিছু মানুষ আছে যে ভেতরে পেঁচওয়ালা মানুষ, হ্যাঁ, কূট কৌশল খুব ভালো বুঝে। এই মানুষেরা সাধারণত সাধারণত মুমিনরা কখনো এরকম হয় না। হ্যাঁ, তবে ব্যাপার আছে যে একজন মুমিন নির্বোধ হবে না, বোকা হবে না, কিন্তু সচেতন হবে। কিন্তু একজন মানুষ যিনি কি বলে যে চতুর প্রকৃতির, হ্যাঁ, চতুর প্রকৃতির বা মনের ভিতরে কুটিলতা আছে, তাদের অধিকাংশরাই নেফাকিতে ভোগে অথবা কুফুরিতে থাকে। আল্লাহ আমাদের ইমানকে আহ কি বলে যে আমাদেরকে সচেতন করুন, সচেতন ইমানদার বানান, আমরা যেন নির্বোধ না হই, আবার আমরা যেন চতুর প্রকৃতির না হয়ে যাই, যেটা আমাদেরকে
কি বলে, মানুষের ক্ষতির জন্য উদ্বুদ্ধ করে, ওরকম যেন না হয়। বা এমন অনেক ব্যাপার আছে সহজে মানুষ বুঝতে চায় না, নিতে চায় না। ইমানের যে ব্যাপারগুলো আছে এখানে আপনি সহজ সরল ভাবে মেনে নিতে হবে, যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রাসূল বলেছেন, এটা আমি মেনে নিলাম। আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে। আল্লাহ বলেছেন সামি'না ওয়া আতানা, রাসূল বলেছেন সামি'না ওয়া আতানা। হ্যাঁ, এরপরে দুনিয়ার কোনো মানুষ যদি এসে কথা বলেন, আমরা চিন্তা করতে পারি তার কথাটা কতটুকু ঠিক, আরেকজনকে জিজ্ঞেস করতে পারি ওনার কথাটা কতটুকু ঠিক। কিন্তু যখন কোনো বক্তব্য শুনবো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, আমরা একেবারে মাথা পেতে মেনে নিব। এটাই মুমিনের পরিচয়, এটাই ইমানদারের পরিচয়। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোকে একেবারে চোখ বন্ধ করে, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন, আমি মেনে নিয়েছি। তো তিনি ছিলেন সিদ্দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিদ্দিকদের সাথেই কিয়ামতের দিন হাসরে রাখেন। আল্লাহুম্মা আমিন। তো মেরাজের এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক বেশি মানে পরবর্তী দাওয়াতি কাজের জন্য মানে এক রকমের আহ, বিশাল ইন্সপায়ারেশনের জায়গা ছিল, বিশাল ইন্সপিরেশন জায়গা। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেরাজের রাতে দেখেছেন? এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে নানান রকমের মত আছে। তবে আল্লাহ রসুল বিশুদ্ধ কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো চর্মচক্ষু, দুনিয়ার কোনো চর্মচক্ষু দেখতে পারবে না, জান্নাতে দেখতে পারবে। জান্নাতে যাওয়ার পরে আহ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন কিছু চেহারা থাকবে উজ্জীবিত, তারা তাদের রবের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকবে। কোরআনে আছে। তো দুনিয়ার কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহকে দেখেছেন, এটা সঠিক না। হাদিসেও তাই আছে যে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বলেছেন যে এটা তো নূর, আমি কিভাবে এটাকে আমি ক্যাপচার করব। তো এই জন্য বিশুদ্ধ কথা এটাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তা হয়েছে, কথোপকথন হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ বা দেখা, সেটা কেয়ামতের দিন সবার জন্যই হবে। এটাই বিশুদ্ধ কথা। যদিও আমাদের দেশে অনেক মানুষই মনে করেন যে মেয়ারাজ মানেই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সাথে দেখা করে আসে। তো মেয়ারাজ মানে তো, মেয়ারাজ মানে কি? মেয়ারাজ মানে ঊর্ধ্ব লোকে গমন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বাকাশে গমন। তো সেটা তো সত্য। তো মেরাজ অনেকে মনে করে যে মেরাজ মানে হচ্ছে সাক্ষাৎ। মেরাজ মানে সাক্ষাৎ না, মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বলোকে গমন। তো সেটা ঘটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল, জিবরিল আমিন সঙ্গে ছিলেন। আচ্ছা। এবং সূরা নাজমে যে কথাগুলো আসছে যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এরপর ওনারা আরো কাছাকাছি আসলেন। দুই মানে ধনুকের, দুই ধনুকের দূরত্ব যেরকম এতটা কাছাকাছি ছিলেন। এখানে জিবরিল আমিনের ব্যাপারে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উনি এতটাই ওনার সঙ্গে একসাথে ছিলেন, এটার ওই 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 ব্যাপারটা বর্ণনা করা হয়েছে। তো জিবরিল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক বলেছেন। আল্লামাহু শাদীদুল কোয়া, এক শক্তিশালী সত্তা তাকে শিখিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে বার্তা জিবরিল আমিন এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, নানান কিছু জানিয়েছেন। তো এইখানে জিবরিল আমিনের ব্যাপারে বলা হয়েছে, এখানে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে বলা হয় নাই। এ হলো বিষয়। তো এই জন্য আমরা মেরাজে বিশ্বাস করি। আবার মেরাজ কেন্দ্রিক আমাদের দেশে কিছু ব্যাপার আছে যে ওই দিন আপনার কি বলে সিয়াম পালনের ইস্যু আছে, বা মানুষজন সিয়াম পালন করে, ওই রাতে নামাজ পড়ে। এরকম কোনো বিধান ইসলামে নাই। মেরাজ কবে ঘটেছে সেটা নিয়েও বহু মত আছে, কোন দিন ঠিক, কত তারিখে, সেটা কি রজব মাসের 27 তারিখ না অন্য কোনো তারিখে, আল্লাহ ভালো জানেন। তবে ওই দিবসের কোনো ইবাদত বন্দেগী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে যান নাই। সুতরাং ওই মেরাজের
একটা নির্দিষ্ট দিবসকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগী করা, এটা ইসলামী শরীয়তে বৈধ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলে যান নাই, করে যান নাই। বা তার সাহাবায়ে কেরামও মদিনাতে, আল্লাহ রসুল মেরাজের ঘটনা মক্কায় ঘটেছে, পরে দীর্ঘদিন তিনি মদিনায় ছিলেন। কেউ ওই রজবের 27 তারিখে রোজাও রাখে নাই, রাতে ইবাদত করে নাই। তো এই জন্য এই সকল কাজ থেকে বিরত থাকা উচিত। দিনের মধ্যে যতটুকু আছে অতটুকু মানা। মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সালাতের ব্যাপারে মনোযোগী হওয়া, আল্লাহর বিধিবিধানের উপরে মনোযোগী হওয়া। যখন আপনি আল্লাহর কাজ করতে করতে একা হয়ে যাবেন, তখন আল্লাহ আপনার একমাত্র আশ্রয়স্থল, আপনার সান্ত্বনার জায়গা, আপনার ইন্সপাইরেশনের জায়গা। এগুলো হচ্ছে মেরাজের শিক্ষা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে বহু মানুষকে, বহু অপরাধীদের নানান রকমের শাস্তি তিনি চোখে দেখেছেন। ব্যভিচারকারী, তাদের কি শাস্তি; সুদে যারা লিপ্ত, তাদের কি শাস্তি; যারা মানুষের একে অপরের কথা একজনের সাথে আরেকজনকে লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাদের কি শাস্তি। এইগুলো আপনি স্টাডি করেন, জানেন, পড়েন যে মেরাজের রাতে আল্লাহ রসুল কেমন কেমন মানুষের শাস্তি কিভাবে হচ্ছে দেখেছিলেন, এগুলো হাদিসে আছে। এইগুলো থেকে আপনি বিরত থাকা উচিত। এগুলো মেরাজের শিক্ষা, এগুলো মেরাজের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ